দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় সাময়িক কিছুটা স্বস্তি ফিরলেও সংকট পুরোপুরি কাটছে না। এলএনজির নতুন কার্গো সময় মতো না আসায় মহেশখালীর টার্মিনালগুলো পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। সবশেষ শনিবার একটি কার্গো থেকে এক্সিলারেট টার্মিনালে সরবরাহ শুরু হলেও মহেশখালীর দুটি টার্মিনালই পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। পেট্রোবাংলা জানায়, আগস্টের নির্ধারিত 4টি কার্গো না আসায় ঘাটতি সামাল দেওয়া সম্ভব হয়নি। আগামী 26 বা 27 আগস্ট আরেকটি কার্গো আসার কথা থাকলেও সংকট পুরোপুরি কাটতে আরও সময় লাগবে। 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে 237 কোটি ঘনফুট। সাভার, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বিকল্প জ্বালানি ব্যবহারে বাড়ছে খরচ, ঝুঁকিতে পড়েছে রপ্তানি খাত। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না গ্যাস। বাসাবাড়িতে চুলা না জ্বলায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ এবং শিল্প কারখানার উৎপাদন সংকট দূর করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বিদ্যুৎ যায় আসে না, হ্যাঁ, এই এক বিষয়। আর গ্যাস হইতেছে এই পর্যন্ত 3 পাম্প ঘুরে আসছে, হ্যাঁ, এখনো যদিও ঢুকে বড় জোর হয়তো 5 লিটার 6 লিটার, মানে 1-150 টাকার পাবো, নাইলে পাবো। এই যাইছি 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকা লাগে গ্যাস পাম্পে। গাড়িতে 3টে মাহাজনও টেয়া পাই না, আমরাও টেয়া পাই না, খুবই সংকটে আছি। কারণ যে আসি গ্যাসের জন্য আইসা ঠিক মতো গ্যাস পাচ্ছি না। এরপরে আবার দেখা গেছে যে যতটুকু পাই অতটুকু আমাদের মানে চাহিদা পূরণ হয় না আর কি। সিরিয়ালের পর সিরিয়াল বসে থাকতে হয়, এই আর কি, মানে অনেক লেট হয় আর কি, গ্যাস আমরা ঠিক মতো পাচ্ছি না আর কি। আমরা চুলায় রান্না করে খেতে পারি না। এদিকে আমাদের গাড়ি নিয়ে গেলে বিভিন্ন পাম্পেও গ্যাস পাই না। বাসায় লোডশেডিং, মানে কারেন্ট থাকে না, ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না।